কথাই আছে না, অভাগা যেদিকে চাই সাগর শুকায়ে যায়। কদিন ধরে আমার অবস্থাটাও ঠিক সেরকম। তো গত কয়েকদিন ধরে মা মেয়েতে লম্ফঝম্প দেওয়ার পরে আজ সেই কাঙ্ক্ষিত দিন আসার পরেও শেষ রক্ষা আর করতে পারলাম না। টানা 2 ঘন্টা বাস স্ট্যান্ডে ওয়েট করে ফিরে আসতে বাধ্য হলাম। সকাল 8টায় একটা বাসের সিট বুক করে রেখেছিলাম, তো ওই বাসটা মিস করলাম, কারণ এক ভদ্রলোক আমাদের বাড়িতে মিষ্টি দিয়ে যান। তা ওনার কাছে আমি একটু মিষ্টির অর্ডার দিয়ে রেখেছিলাম। উনি বলেছিলেন সকাল 7টায় আসবেন, তো এই জন্য 8টার বাসটা রিস্ক নিয়ে বুক করেছিলাম। উনি আসতে একটু দেরি করলেন, দোষটা অবশ্য ওনার না, আমি ওনাকে টাইমটা কনফার্ম করিনি। আর মাম্মামের আজকে স্কুল ছিল, এটাও আমি ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম স্কুল থেকে ফিরে ততক্ষণে উনি মিষ্টিটা দিয়ে দেবেন, তারপর আমরা এসে দুপুরে একটু খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তো সেটা তো আর করিনি, হঠাৎ করেই সকালে প্ল্যান করেছিলাম। তো সেজন্য যা ঘটার তাই ঘটলো, ফিরে আসতে বাধ্য হলাম। মাম্মাম প্রচণ্ড কান্নাকাটি করছিল বাড়ি ফিরবে না বলে। তো বললো চলো আমরা হেঁটে হেঁটে যাই। আমি বললাম অত দূর রাস্তা, তুমি তো হেঁটে হেঁটে যেতে পারবে না, এক্ষুনি বলবে মাম্মাম কোলে নাও। বললো না আমি বলবো না, তুমি কোলে নাও, তুমি চলো আমি যাব। আর ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে যতগুলো বাস যাচ্ছিল সবাইকে ডেকে ডেকে বলছে এই বাস এখানে এসো, আমি যাব, আমাকে নিয়ে যাও। তা ওর ওই কথা শুনে ওখানে যারা ট্রাফিক সামলাচ্ছিলেন, কিছু পুলিশ অফিসার আর সিভিক দাদারা হাসছিলেন আর ওর সাথে গল্প করছিলেন। আর বলছিলেন যে তুমি তো আর মামাবাড়ি যেতে পারলে না, অন্নপ্রাশনও যেতে পারলেন না, কি করবে তুমি এবার। তো তারপর ওনারাই বললেন যে আপনি 2:30-এর আগে আর বাস পাবেন না। তো এই 10টায় বেরিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, আর এদিকে মেঘ কালো করে এসেছে। তাই বুঝে শুনে বাড়ির রাস্তা ধরাই ভালো। আসলে আজ আমার বাবার বাড়ির ভাত কপালে নেই, আর আমি খাবো বলে জেদ ধরলে কী হবে। দেখি কালকে আবার কি করা যায়।